পশ্চিমবঙ্গের নির্বাচনের ইতিহাসে শেষ কবে এরকম দেখা গেছে যে কোনো বোমা এবং গুলির শব্দ ছাড়াই একটা বিধানসভা নির্বাচন হয়ে গেল। এর জন্য ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে। অসাধারণ কৃতিত্বের সঙ্গে পশ্চিমবঙ্গের 2 দফায় নির্বাচন করে দেখিয়ে দিলেন। ম্যান অব দ্য ম্যাচ অবশ্যই নির্বাচন কমিশন, কিন্তু ম্যান অব দ্য ম্যাচ হলেই তো হবে না। ম্যান অব দ্য ম্যাচের সাথে দেখবেন একজন যোগ্য সঙ্গত দেয় যে কোনো ম্যাচে। সেই যোগ্য সঙ্গত দিয়েছে কারা বলুন তো? যারা বিএলও। আপনার এলাকার স্থানীয় ছেলেটা যথাসাধ্য পরিশ্রম করে এই রোদে গরমে সবার বাড়িতে বাড়িতে ওই ভোটার স্লিপ কিন্তু পৌঁছে দিয়েছে। তার আগে তারা এসআইআর এর কাজ করেছে, এবং ভোটের দিন ওই ভোট কেন্দ্রের বাইরে কোথাও কোথাও ওই রোদের মধ্যে সারাক্ষণ বসে থেকে ভোটার শনাক্তকরণের কাজটা ঠিকঠাকভাবে করেছে। অবশ্যই তাদের ধন্যবাদ প্রাপ্য। এরপরেই প্রতিটি রাজনৈতিক দলের কাছ থেকে আশা করব আপনারা যখন সাংবাদিক সম্মেলন করবেন এই ভোটের পরেই, আশা করব আপনারা সবাই প্রত্যেকটা দল নির্বাচন কমিশনকে একটা অন্তত ধন্যবাদ জানাবেন। এই এত সুন্দর একটা বিধানসভা নির্বাচন অতীতে যা বহুদিন দেখা যায়নি, মানে মনে করাই যাচ্ছে না কবে লাস্ট দেখা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনের আপনি হাজার সমালোচনা করতে পারেন, এই কাজটার জন্য, নির্বাচনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অবশ্যই একটা ধন্যবাদ প্রাপ্য। সব শেষে প্রতিটি রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, এবারে নির্বাচন যথেষ্ট স্বচ্ছভাবে হয়েছে, এবং যেই জিতুক যেই হারুক আপনারা সেটাকে মেনে নেবেন। ওই হারের পর কোনো অজুহাত দেবেন না। আর জেতার পর যারা জিতবেন তাদেরকে বলছি, ভোট পরবর্তী হিংসা থেকে বিরত থাকুন। পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা খুবই দরকারি। আর জেতা দলকে বলবো, যারা সুবিধাবাদী তাদেরকে আর নিজেদের দলে নেবেন না। আপনারা জিতেছেন বলে হারা দল থেকে কিছু কিছু এমএলএ অবশ্যই আপনাদের দলে আসবে। এই রকম রাজনীতি থেকে বিরত থাকুন। প্রত্যেকে ভালো থাকুন। আমরা সবাই 4 তারিখ ফলাফলের অপেক্ষায় রইলাম।